দর্শক, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা গরুর ভেইন পাওয়া যায় আর বা কিভাবে ভেইনে সরাসরি প্রয়োগ করা লাগে। এটা আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনারা দেখেন কিভাবে ভেইন, আমি কিন্তু ভেইন ধরছি, ভেইনটা ফুলে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য, দুগ্ধবতী গাভীকে অতিরিক্ত দুধ দেওয়ার ফলে দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়ার কারণে ওই গাভীকে ক্যালসিয়াম করতে হয়। আর এই ক্যালসিয়ামটা করানো যায় খাওয়ানোর মাধ্যমেও দেওয়ানো যায় এবং ভেইনে বলতে শিরায়ও দেওয়া যায়। আমি আপনাদের এই চিত্রটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, পুরা চিত্রটা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি যে গাভীটার কথা বললাম যে শরীর দুর্বল এবং অতিরিক্ত দুধ দেওয়ার ফলে গাভীটার শরীর দুর্বল হয়ে গেছে, আজকে কিন্তু আমি বাজার থেকে যে ম্যাজিক্যাল 28 পাওয়া যায় এটা কিন্তু দেবো এখানে। তার মধ্যে আর একটা ওষুধ আছে, এই যে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ক্যাটোফর্স, এটা একটা ভিটামিন। এটা কিন্তু এই গাভীটার জন্য খুবই কার্যকারিতা উপকারী হিসেবে লাগবে। তারপরে দেবো আমি অ্যামাইনোভেট। এটা দেওয়ার পাশে এটা দিলে কি হয়, গরুর খাদ্য রুচি বাড়ে, বা গরুর যে গলায় বা জিহ্বার আগালে যে লালা গ্রন্থি আসে, এই ওষুধটা দেওয়ার ফলে কিন্তু আসে। আর তাতে কি হয়, গাভীটার খাদ্য রুচি বাড়ে। এই কারণেই আমি বলছিলাম যে আপনাদের মাধ্যমে আজ দেখানোর চেষ্টা করব পূর্ণাঙ্গ একটা ভিডিও, যে একটা দুগ্ধবতী গাভীকে ক্যালসিয়াম করানো হয় এবং এটার বাস্তব চিত্র আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আমরা যে গাভীটাকে ক্যালসিয়াম করাবো, এই গাভীটা গাভীটার বডিটা অনেক বড়, প্রায় 400 কেজি প্লাস। এই গাভীকে আমরা আজকে কিন্তু ক্যালসিয়াম করাবো। এই ক্যালসিয়াম করানোর তো উদ্দেশ্য বুঝতেই পারতেছেন, গরুর বডি ওয়েট অনুপাতে গরুর শরীর কিন্তু অনেক দুর্বল এবং অনেক হাইলিং, যেটাকে আমরা বলি মিল্কিং কাউ। এই কাউটা কিন্তু এরকম, এর কিন্তু অনেক দুধ দেওয়ার ফলে শরীরটা কিন্তু একদম দুর্বল হয়ে গেছে। এটা আমরা কিন্তু খাওয়াই দিতে পারতাম, কিন্তু খাওয়াই দিলে কাজ হবে খুব স্লো। এবং আমরা যেভাবে ক্যালসিয়ামটা করব, এটা ইনশাল্লাহ আশা করতেছি এটা খুব দ্রুত কাজ করবে। আর আমি এই চিকিৎসাগুলো দিচ্ছি কিন্তু একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার যে চিকিৎসক আছে তার পরামর্শ ক্রমে। আমি কিন্তু আবারও বলি, আমি কিন্তু কোনো ভেটের কোনো ডাক্তার না, বা আমি কোনো জিভিএম না। আমার কাজ করতে করতে একটা এক্সপেরিয়েন্স হয়ে যাওয়ার ফলে এই কাজগুলো কিন্তু আমি ইজিলি করতে পারি। আপনারা ভুল করেও একা একা এই কাজটা করবেন না। ইনশাল্লাহ উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তাদের পরামর্শক্রমেই চিকিৎসা দেবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে এই গরুটাকে যেহেতু আমি ক্যালসিয়াম করব, ক্যালসিয়াম করার আগে এই থার্মোমিটার, এটার নাম, এই থার্মোমিটার দিয়ে আমি একটু তাপমাত্রাটা চেক আপ করবো, তাপমাত্রা ঠিক আছে কিনা। তাপমাত্রা যদি 102 এর নিচে থাকে বা উপরে থাকে, নিচে থাকলে দেওয়া যাবে, কিন্তু উপরে থাকলে দেওয়া যাবে না। আমি কিন্তু এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে থার্মোমিটার দিয়ে আমি গরুর তাপমাত্রা মাপছি। মানে আমি কিন্তু গরুর অলরেডি তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার আছে, গরু কিন্তু পায়খানা রাস্তায় দিয়ে দিচ্ছি। বিষয়টা আপনারা দেখতে থাকেন। আমি আপনাদের বলছিলাম যে তাপমাত্রা 102 এর নিচে হলে দেওয়া যাবে, বা 2 এর উপরে বা এরকম অতিরিক্ত তাপমাত্রা হলে দেওয়া যাবে না। মোটামুটি তাপমাত্রা অল্পি একটু 102 এর অল্পি একটু উপরে, কিন্তু এটা স্বাভাবিক, এটা দেওয়া যাবে। এই মাধ্যমে দেখানোর চেষ্টা করছি গরুকে তাপমাত্রা মাপার পরে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হয়। যেহেতু গরুটার বডি ওয়েট অনুপাতে কিন্তু আমি দিচ্ছি, এগুলো আমার জানা আছে বিধায় আমি দিচ্ছি। এই যে প্রথমে গরুকে বডি ওয়েটের আমার জানা আছে, আমি সেই সূত্র ধরে 20 ml ঔষধ, কিন্তু অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ আমি কিন্তু গরুকে পুশ করলাম। আপনারা দেখেন, আর ইনজেকশনটা কোন জায়গায় পুশ করতে হবে এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন গরু দেখেন, ধরো ধরো, এই আমার কিন্তু কাজ শেষ। প্রাথমিক যে কাজটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। দর্শক, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা গরুর ভেইন পাওয়া যায় আর বা কিভাবে ভেইনে সরাসরি প্রয়োগ করা লাগে। এটা আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনারা দেখেন কিভাবে ভেইন, আমি কিন্তু ভেইন ধরছি, ভেইনটা ফুলে গেছে। এই গরুটা কিন্তু খুব পাজি এবং আপনারা খুব সাবধানতা অবলম্বন করে এই কাজটা করবেন। হ্যাঁ পাইছে, লাইনটা পাইছে। দেখেন আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা কিন্তু ভেইনের সাথে কানেক্টেড আছে।
কানেক্টেড হওয়ার ফলেই কিন্তু মানে রক্তগুলো এখানে চলে আসছে। গরুটা একটু পাজি হওয়ার কারণে। আর একটা কথা আপনাদের জানাই, খামারে এরকম যদি কাজ করতে যান আপনারা, তাহলে অবশ্যই গরুকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কন্ট্রোলে না নিয়ে আসা পর্যন্ত এই কাজ কিন্তু করা যাবে না। এটা কিন্তু খুব মারাত্মক কাজ। আর আমি দেখতেছি যে যেহেতু ভেইন পাইছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু একটু লাইনটা চেক আপ করে নিলাম। দেখেন, এই যে আমি চেক আপ করে নিচ্ছি, মানে তার রগের মধ্যে আছে। তাহলে এটা কিন্তু সরাসরি যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন কিন্তু আমি এই যে গ্লুকোজ স্যালাইন আছে, এটার সাথে কিন্তু মেজিক্যাল 28টা মিশ্রণ করে দিচ্ছি। এই যে আমার কিন্তু দেওয়া শেষ, আরো কিছু বাকি আছে। যেহেতু এটা আর একটু ফাঁকা হওয়ার ফলে, যখন ফাঁকা হবে তখন কিন্তু আমি আবার বাকিটা দেবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের আর একটা বিষয় জানানোর চেষ্টা করছি। এই যে গরুটা আমরা যে এই যে দেখেন, লোকজনগুলো দেখেন যে এই লোকজনগুলো তারা কন্ট্রোলে নিতেছি, কিন্তু গরুটার রগে যাচ্ছে কিনা, এটা কিন্তু রিচেক করার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে 5-10 মিনিট পর পর একটু কিন্তু চেক করি। মানে চেক করে দেখি যে আসলে ও গরু তো খুব একটু মানে খুব নড়াচড়া করে। এই কারণে বারবার দেখতেছিলাম যে 5 মিনিট বা 10 মিনিট পর পর এরকম করে চেক করে দেখবেন। যে দেখবেন যে এরকম চেক করলে ওর রগের সাথে বা ভেনির সাথে আছে কিনা স্যালাইনটা এই বিষয়টা কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আপনাদের ফলো আপ করতে হবে। আর এই চিকিৎসা যে কার্যক্রমগুলা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ক্রমে চিকিৎসাগুলো নেবেন। কেউ নিজে কোনো ক্রমেই করা যাবে না। তো আমি করি আমার একটা এক্সপেরিয়েন্স হয়ে যাওয়ার ফলে। তাও আমি আমার উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার পরামর্শ ক্রমেই করি। এই যে এখন কিন্তু আমি এই যে অ্যামাইনোভেটটা দিচ্ছি, এটা দেওয়ার ফলে গরুটার কিন্তু খাওয়ার রুচি বাড়বে। দেখেন, এটাও কিন্তু একটা ইনজেকশন আইটেম। এটা হচ্ছে ক্যাটোফস। এটা কিন্তু একটা ভিটামিন। এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম।